হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছো, সুস্থ আছো? তোমাদের সবাইয়ের সুস্থতা কামনা করি আজকে ব্লগটা শুরু করলাম 24শে ডিসেম্বরের দিন একেবারে সকাল থেকেই। দেখো, সকালবেলা সাধু ভাই চম্পা এসে আমার ঘুম ভাঙিয়ে দিয়ে এলো। এরা রোজ সকালবেলা একটু বেলা হবেই এরা ঠিক সবাই একসাথে এসে আমার রুমের যে জানলাটা রয়েছে সেই জানলাতে এসে রোজ এরকম করে আওয়াজ করবে, আর এদের আওয়াজেই আমার ঘুমটা ভেঙে যায়। আর জানলা খুললে এরা পালিয়ে যায়। তাই জন্য প্রত্যেক দিন এদেরকে আমি শুয়ে শুয়ে এদেরকে দেখি যে এরা কী সুন্দরভাবে একসাথে সবাই জানলাগুলোতে আওয়াজ করে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। যতক্ষণ না পর্যন্ত আমি জানলা খুলি ওরা ঠিক জানলার উপরে বসে এরকম চিৎকার করবে আর ঠোঁট দিয়ে আওয়াজ করতে থাকবে। দেখো কি সুন্দর সেধার থেকে দেখছে সবাই। সকালবেলা সমস্ত কাজ সেরে আমি আর বনি মিলে স্নান করে বেরিয়ে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো মন্দির বলতে আমাদের বাড়ির পাশেই যে আমাদের বাজারে যে আমাদের শীতলা মন্দির রয়েছে ওখানেই পুজো দিতে গেছিলাম। দুজনে মিলে চলে গেছিলাম আগে মিষ্টান্ন কিনতে পুজোর। তো সেখানে আমার বনি ভিডিও করছিল, ও যেমন পেরেছে তেমনই ভিডিও করেছে। তো যাই হোক, এখানে মিষ্টান্ন কিনে তারপর আমরা সোজা মন্দিরে গিয়েছিলাম। আর আজকে আমাদের সন্ধ্যাবেলা একটা জায়গা যাওয়ার প্রোগ্রাম আছে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে কোথায় যাব আর আর কী করি না করি সব ভিডিও তোমরা পুরো ব্লগে দেখতে পাবে। তো এই যে দেখো, এখানে আমি এখন মিষ্টান্ন কিনে তারপর টাকা দিচ্ছিলাম। এটা ব্যাগটা লাগা মানকষ্ট খুব হাতে রাখছা। এই যে দেখতে পাচ্ছ যে মন্দিরটা হচ্ছে, তো এটাই আমাদের শীতলা মন্দির আমাদের গ্রামের। তো এই মন্দিরটা এখন আমার নতুন করে কাজ চলছে, ওই ওপরের কাজটা। তো তাই জন্য এখন ঠাকুর রয়েছে ব্রাহ্মণদের বাড়িতে, তো সেখানেই এখন সবাই পুজো দিচ্ছে। যতদিন না মন্দির কমপ্লিট হয় ততদিন মা এখানেই থাকবে। এখন তো পুজো দিয়ে চলে যাচ্ছি, দুপুরবেলা পুজো হবে, তারপর বিকেলবেলা পুজোর প্রসাদ আনতে আসবো। তখন আমি না হয় বাপি যে কেউ আসবে। মন্দির থেকে বাড়ি ফিরে এসে দেখি পুরো প্যাকিং কমপ্লিট। এটা কিন্তু আমাদের পোশাক আশাকের ব্যাগ প্যাকিং নয়, এটা আমাদের আজকে রাত্রে যে পিকনিকে যাচ্ছি আমরা সবাই মিলে, তো সেই পিকনিকে রান্নার সমস্ত কিছু সামগ্রী পুরো প্যাকিং কমপ্লিট। তো এটা তো দেখার পর আমি পুরো আনন্দে এতটাই মাতোয়ারা হয়ে গেছি, তখন আমি হাসছিলাম এত, ক্যামেরাটাই আমি ঠিকঠাক ধরতে পারছিলাম না। এতটাই মনের মধ্যে আনন্দ যে আজকে সবাই মিলে আমরা রাত্রেবেলা পিকনিক করতে যাচ্ছি। তো সেসব ব্লগ তো তোমরা সব দেখতে পাবে নেক্সট ভিডিওতে। তো এটা কিন্তু ঠিক যে পিকনিকে যাওয়ার আগে মুহূর্ত যেসব আমাদের সমস্ত কিছু আয়োজন তোড়জোড়, এতেই যে মানুষের আনন্দ হয়, তাহলে পিকনিকে গিয়ে মানুষের কী আনন্দ হয়, তাই না? তো কালকে 25শে ডিসেম্বর, তো আজকে তো আনন্দ হবেই যে কালকে আমরা সবাই মিলে পিকনিক করব। সেটা আজ থেকে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি। তো কালকে পিকনিকের জন্য যেসব আমাদের সমস্ত কিছু যে সবজি বাজার হাট সব হয়েছিল, তো চিকেনটাও আজকে চলে এসছে। তো সেটা এখন ফ্রিজে রাখার ব্যবস্থা চলছে। তা যাদের যাদের বাড়িতে ফ্রিজ রয়েছে সবার বাড়িতে একটা একটা করে পুরো প্লাস্টিকে যাকে যতটা করে চিকেন দিয়েছিল সবার বাড়িতে একটা একটা করে চলে যাচ্ছে, ফ্রিজে রাখা হবে। তারপর রাত্রেবেলা নিয়ে আমরা সোজা ট্যুরে একদম। এখানে যে আমার দাদা কাকু যারা রয়েছে তারা আমাকে প্রথম থেকেই বলছে যে পুরো পিকনিকের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যেন আমি ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করি। তো সেটা আমাদের পুরো স্মৃতি হয়ে থাকবে যে আমাদের পাড়ার সবাই আমরা একসাথে মিলে আমরা পিকনিক করতে গেছিলাম। তো যার যখন মনে হবে যেন দেখতে পাই। আর এই দিকে দেখো, আমার মা হেয়ার স্টাইল করছে। তো আমার মা পিকনিকে যাবে বলে আর হেয়ার স্টাইল করে দিচ্ছে আমার ভাই। তো আমি তো এত হাসাচ্ছিলাম, মা রেগে যাচ্ছিলো আমার ওপর যে আমি সারাদিন এতটাই আনন্দে আছি, আমি শুধুমাত্র আছি পিকনিকে যাব বলে। আমরা তাও আবার সবাই একসাথে, তো এটা তো সবারই আনন্দ হওয়ার কথা। তো এখন এর মতো আবার টাটা, আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে একটা বোনের বার্থডেতে। তো সন্ধ্যেবেলা একদম পিকনিকে যাওয়ার জন্য রেডি হয়ে চলে এসেছি রাত্রির বার্থডেতে। রাত্রিকে নিশ্চয়ই তোমরা এর আগেও দেখেছো আমার ব্লগে, পুজোর সময় আমার পাড়াতে যে পুজোগুলো হতো তখন এর ব্লগে রাত্রিকে দেখেছো। তো রাত্রি আজকে বার্থডে 24শে ডিসেম্বর, তো ছোট্ট করে একটু সেলিব্রেশন হচ্ছে। তো এখানেই একদম খাওয়া দাওয়া করে পিকনিকে যাব।
তো তাই জন্য দেখতে পাচ্ছ এখানে আমরা পাড়ার সমস্ত ছোট ছোট ভাই বোন সবাই হাজির হয়ে গেছি ওর বার্থডেতে। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। ও কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, ফিরে পাই তোমার মাঝে তাকে প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো। তো ফ্রেন্ডস দেখো একদম পুরো রেডি হয়ে গেছি সবাই মিলে, আর বাসও চলে এসছে পিকনিকে যাওয়ার জন্য। তো এর আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সবাই এত তাড়াহুড়ো করছিল রেডি হওয়ার জন্য, তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি। আর বাস তো চলে এসছে, দেখো এখানে আমরা যতজন যাব সবাই এখানে হাজির হয়ে গেছি। আর এখনও কিছুজন আসেনি, তো তারা সবাই আসলে তারপর আমাদের বাস ছাড়া হবে। আর এই যে দেখো আমার মা কেমন সাজুগুজু করেছে। তারপর আমার মনি, এখানে ববি, আমার ভাই সবাই মিলে রয়েছে। আর তো আমিও একটু ক্যামেরা অন করে নিলাম। আর সত্যি কথা বলতে একটু সাজার সময় পাইনি, সবাই এত তাড়াহুড়ো করছিল যার জন্য। তো এই যে দেখো আমি রাস্তার এপারে দাঁড়িয়ে রয়েছি, আর সবাই মিলে বাসে উঠছে এখন। আমার তো লাস্টে উঠবো ভাবছি, একটু তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য। তো আমরা ট্যুরে কোথায় যাচ্ছি পিকনিকে, তো সেটা তোমরা পরের ব্লগেই জানতে পারবে। তো এখন এইটুকুই আপাতত জেনে রাখো যে আমরা সবাই মিলে এই পিকনিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বাস চালু প্রায় পুরো 10টার সময়। তো আমরা কটার সময় পৌঁছাই তারপর দেখা হবে। তখন রাত্রি প্রায় 2টো। সেই সময় আমাদের বাস একটা ধাবাতে দাঁড়িয়েছিল সবাই একটুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। তারপর সবাই বললো যে চা খাবে, কারণ প্রচণ্ড ঠান্ডা, তো রাত্রে 2টোর সময় বুঝতেই পারছো। তো এখানে আমাদের বাস থেকে নামিয়ে সবাই চা তৈরি করছি। তো এখানে তারপর যা হলো একটা বাজে ব্যাপার হয়ে গেল। এখানে একটা ধাবার লোক এতটাই বাজে অসভ্য আমাদের সাথে ঝগড়া শুরু করে দিয়েছিল। সে এখানে মোটামুটি আমাদেরকে এখানে কিছুই করতে দেবে না। আমরা যে বাসটাও দাঁড় করেছি সেটাও সে দাঁড় করাতে দেবে না। এই কারণেই যে আমরা নেমে তার দোকানে কেউ আমরা খেতে যাইনি, অথচ আমরা ওখানে চা তৈরি করে খাচ্ছি। তো তারপর আমরা আবার সবাই ওই সমস্ত কিছু আবার গাড়িতে তুলে একটা রাস্তার ধারে কিছুটা এগিয়ে এসে সেখানেই আবার চা তৈরি করছিলাম। তারপর চা তৈরি হয়ে যাওয়ার পর বাসের সবাই মিলে চা খেয়ে আবার একদম গাড়ি ছেড়ে দিয়েছিল। একদম পুরো সকাল পর্যন্তই আমরা একদম টানা এসেছিলাম যেখানে পিকনিক করতে যাব। তো ফ্রেন্ডস এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। আর পিকনিক স্পটের ব্লগটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট এভরিওয়ান।